আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ইএফটিতে দ্বিতীয় ধাপে বেতন আগামী সপ্তাহে মাওসি কর্মকর্তা জানিয়েছেন। মাওসির কর্মকর্তা কি বলেছে সে বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। দেখুন, এটি একটি অনলাইন পত্রিকা দি ডেইলি ক্যাম্পাস। এই অনলাইন পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে। এই দেখুন 8 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে রিপোর্ট 5:46 PM। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত আরও 1 লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বুধবার 8 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি সহকারী পরিচালক মাধ্যমিক 2 SM জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে শিক্ষকরা প্রথম ধাপে ইএফটিতে বেতন ভাতা পাননি। আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন। বিষয়টি নিয়ে আমাদের ইএমআই সেল কাজ করছে। শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয়। সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে। জানা গেছে সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে। বিগত সময়ে ঈদের পরে ঈদ উৎসব ভাতা পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের। ফলে তারাও সরকারি কর্মচারীদের মতো মাসের শুরুতেই ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে সরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাওসি। 27,000 শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীর তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। দি ডেইলি ক্যাম্পাসকে যতটুকু এই তথ্য জানিয়েছে সেই প্রকৃতিতে বলা যায়, দি ডেইলি ক্যাম্পাস পত্রিকাকে যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে বলা যায় আগামী সপ্তাহের মধ্যেই সবার ব্যাংকে ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপের বেতনগুলো পাওয়া যাবে। তারপরে অবশ্যই চিন্তা করবেন না, আপনারা বেতন পেয়ে যাবেন অতি দ্রুতই। আর এই পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশিত হয় তাহলে সেই বিষয়ে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তা আপনারা ভিডিওগুলো দেখবেন। কে কোন কোন জেলা থেকে দেখছেন, আরও সুনির্দিষ্ট কোনো তথ্য বা বিজ্ঞপ্তি বা নোটিশ পেলে আপনাদের অবশ্যই শেয়ার করব। আর আমার এই ভিডিও আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন।
তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।